বাংলা সরকার হচ্ছে অপদার্থ সরকার। তা না হলে বাঙালিরা কেন মার খাবে বিভিন্ন কাজে গিয়ে? আবারও পর্যায় শ্রমিক আক্রান্ত এবং তাদেরকে পালিয়ে আসতে হলো কেন? দর্শক, বাংলা যদি শিল্প থাকতো, বাংলা যদি কর্ম থাকতো, তাহলে হয়তো তাদেরকে যেতে হতো না বাইরে। পরিবার ছেড়ে, তার ফ্যামিলি ছেড়ে তাকে যেতে হচ্ছে বিদেশে। কেন? আর সেখানে গিয়েও তাদের জানের ঠিক থাকে না, রেহাই পাচ্ছে না, সেখানে গিয়ে মার খেতে হচ্ছে, তাদেরকে পালিয়ে আসতে হচ্ছে। আমরা শুনবো সেই পর্যায় শ্রমিকের মুখ থেকে তিনি কি বলছেন, শুনুন তাহলে। আমরা বাঙালি বলে আমরা এত লাঞ্ছিত হচ্ছি, মানে বাঙালি মানুষ বলে যে কোনো জায়গাতে আমরা অপমান হচ্ছি, মারধর এটা ওটা, মানে বাঙালি এই কিছু বুঝতে পারছি না এখন। মানে বাঙালি বলে আমরা মানে এরকম হচ্ছে যে আমরা বাঙালি। উড়িষ্যাতে, ওটা উড়িষ্যা কেউঝারে। এটা তো বিভিন্ন জায়গাতে উড়িষ্যাতে হচ্ছে, কিন্তু কেউঝারও এটা নিয়ে দুবার হয়ে গেল এরকম মারধর। পালিয়ে আসলাম ভয়ে, রাত্রে রাত্রে পালিয়ে আসলাম। জামা কাপড় সব জিনিস, ঘরে যা জিনিস ছিল, সাইকেল এটা ওটা, জামা কাপড় যা ছিল কিছু নিয়ে, মানে যেগুলো পরে আছে ওগুলো। রান্না হয়ে গেছিল, ভাত রান্না হয়ে গেছিল, ভাত ঘরে থাকা আছে, আর ভাত ওই সময় ঢুকছে না। আমাদের যে হেড মিস্ত্রি আছে, ঠিক আছে, ও তো বলছে 10 মিনিট তোমাকে টাইম দিলাম, তাড়াতাড়ি করবা তো করো, নাহলে আমরা চলে যাবো, বাস ছেড়ে দিবে। আর কি করবো আমরা, জানের ভয়ে পালিয়ে। রফিকুল, বাড়ি লালপুর। লালপুর বাড়ি আমার। চাইছি কি আমরা বাইরে, আর আমার ভালো কথা বলবো একটা, যে আমরা বাইরে যেতে জানে না হয়, বাইরে এখানে কাজ করলে আমাদের ভালো। রাজ্য সরকারের প্রতি ইনাদের দাবি, ওটা আমরা রাজ্য সরকারের প্রতি দাবি চাইছি কি আমরা বাইরে আমাদেরকে না যেতে হয়, কি আমরা আমাদের ডিস্ট্রিক্টে আমাদের এখানে কাম করব। 50 টাকা 100 টাকা কম হোক না কেন, 50 টাকা 100 টাকা কম হলেও কোনো ব্যাপার না। আমার নাম রাহুল এসকে, বাড়ি লালপুর। কি হয়েছে ওইখানে দেখো, মানে আমরা মানে ঠিকভাবে রইতেও পারি না, মানে এত নির্যাতন, মানে ওইখানে দেখো মানে আমরা কিভাবে থাকছিলাম, মানে মানে বাড়ি থেকে বের হওয়া যায় না, বের হলেই মানে হয়ে যাচ্ছে মারছে। আর তার যদি একদিন যদি রাতটা যদি রয়ে যেতাম, তাহলে আর আমরা ফিরে আসতেও পারতাম না, এরকম ছিল। আমাদেরকে 2 দিন আগে দিয়ে বলা হয়েছিল কি কালকে কাজে যাওয়ার কথা ছিল, তারপরে আমাদেরকে বলেছিল কি হেড মিস্ত্রি বেরোবি না। তারপরে রাত্রে রাত্রে যখন হলো, তখন মানে রাত্রে আমরা খাওয়া দাওয়া ঠিকভাবেও করতে পারিনি, তার আগে আমরা পালিয়ে এসছি উড়িষ্যা কেউ জানে। হ্যাঁ, আপনার নাম? রামিজ এসকে, বাড়ি লালপুর পাড়ঘাটি 17।